আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সকাল থেকে সারাদিন কাজ করার পরে মুরগিগুলোকে খাঁচা থেকে নিচে ছেড়ে দিলাম ঘরের ভিতরে। এই মুরগিগুলো এতদিন খাঁচার ভিতরে ছিল। এখানে 70 পিস মুরগি আছে, দেশি এবং ফার্মি। তো খাঁচার ভিতরে থাকার কারণে মুরগিগুলো গাদাগাদি হয়ে যাচ্ছিল এবং ঠিক মতো খাবার খাইতে পারতেছে না। সেজন্য আজকে খাঁচা থেকে মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিলাম। শেডের ভিতরে অল্প কিছু জায়গা নেট দিয়ে আলাদা করে সেখানে এই মুরগিগুলোকে ছেড়েছি। মুরগিগুলো এখানে খোলামেলা জায়গাতে আছে এবং জায়গাও বেশি, খাবার পানি ঠিক মতো খেতে পারছে সবগুলো মুরগি। খাঁচার ভিতরে অল্প জায়গায় অনেক মুরগি থাকার কারণে ঠিকঠাক মতো খাবার এবং পানি খাইতে পারতেছিল না। সেজন্য মূলত আজকে সকাল থেকে এই পদ্ধতিতে মুরগিগুলোকে ঘরের ভিতরে ছেড়ে দিই। এখন আমি রাত্রের খাবার এবং পানি দেবো। তো এখানের মুরগিগুলোর বয়স আজকে 40 দিন বয়সে আমি এখন ক্যালসিয়াম এবং ভিটামিন দিচ্ছি। আরো 50টি দেশি এবং ফার্মি মুরগির বাচ্চা এখানে ব্রুডিং এ ছিল। এই ব্রুডারের বাচ্চাগুলোকেও আজকে আমি খাঁচায় উঠিয়ে দিয়েছি, যেহেতু আমার খাঁচা ফাঁকা হয়ে গেছে। সব মিলিয়ে এখানে আমার বিভিন্ন সাইজের 140 পিস মুরগি আছে। তো এখন রাত্রেবেলা আমি সবগুলো মুরগিকে খাবার এবং পানি দিব। আমি একজন ছোট খামারি হিসেবে দিন শেষে এই কাজগুলো করতে আসলে খুবই ভালো লাগে। খাঁচার ভিতরে মুরগিগুলো ছিল, আসলে কতটুকু বড় হয়েছে ঠিকঠাক মতো বুঝতে পারছিলাম না। এখন যেহেতু মুরগিগুলোকে বাইরে বের করে দিয়েছি, এখন মুরগিগুলো দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। বয়স হিসেবে মুরগিগুলো খুব ভালোই বেড়েছে। এই মুরগিগুলো আমি খুব শীঘ্রই বিক্রি করে দিব। আসলে এরকম একটা দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। মুরগিকে খাবার পানি দিতে আসলে মুরগিগুলো কত সুন্দর দৌড়দৌড়ি করতেছে। আসলে এরকম একটা দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমি এখন রাত্রের খাবার এবং পানি দিয়েছি। খাবার এবং পানি দেওয়ার সাথে সাথে মুরগিগুলো খুব সুন্দর খাবার এবং পানি খাচ্ছে। এখানে খুব সুন্দর খোলামেলা জায়গাও বেশি আছে। মুরগিগুলো এখানে দৌড়দৌড়ি করতে পারতেছে। আমি ছোট খামারি, আস্তে আস্তে খামারটাকে অনেক বড় করার ইচ্ছা আছে, যাতে আমার এই স্বপ্নের খামারটা অনেক বড় করতে পারি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।